তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন প্রক্রিয়ায় ফিরবে? আপিল বিভাগের রায় ২০ নভেম্বর। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শেষ দিনের শুনানি শেষে এদিন ধার্য করা হয়। এদিন আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষ, সুজন সম্পাদকের পক্ষে আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া ও বিএনপির পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দুস কাজল। এ সময় আইনজীবীরা বলেন, নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার। এর আগে গত ৬ নভেম্বর আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আপিল বিভাগে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় সমাজে এমনভাবে কুঠারাঘাত করেছে যা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নষ্ট করে দেওয়া হয়েছে সমাজ ব্যবস্থাকে। গ্রাউন্ডের উপরে লিভ দিয়েছিলেন, সেই 10টি গ্রাউন্ডই আমরা আইনগতভাবে আমরা সাবস্টানশিয়েট করেছি। আমরা আশা করি যে এই জাজমেন্টটি আগামী 20 নভেম্বর প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। দর্শকে নিয়ে আলোচনাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কি জানিয়েছেন আইনজীবীরা এবং কি তথ্য আছে আপনার কাছে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আজ এই 10ম দিনের শুনানির মধ্য দিয়ে আসলে শুনানি শেষ হলো, আপিল শুনানি, এবং শুনানির পর কিন্তু আজকে হচ্ছে রায়ের দিনও ধার্য করা হয়ে গেছে, অর্থাৎ 20 নভেম্বর আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে কিভাবে ফিরবে সেটি আসলে আমরা জানতে পারবো। তো এতদিন আসলে শুনানি করেছিলেন হচ্ছে বিএনপির পক্ষ থেকে আইনজীবী, জামাতের পক্ষ থেকে আইনজীবী শিশির মনির, এরপর সুজন সম্পাদকের পক্ষে ডক্টর শরীফ ভুইয়া এবং রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন, এবং শুনানির পরে কিন্তু আজকে দিন আসলে ধার্য করা হয়। এবং সেই সাথে আরেকটি যদি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে একটু আগে কিন্তু আইনজীবীরা হচ্ছে তারা এজলাস আসলে কি বলেছেন সেগুলো আসলে সাংবাদিকদের সাথে ব্রিফে আসলে তারা বলেছেন, এবং তারা আসলে আজকেও এজলাসে তারা বলতে চেয়েছেন যে যেহেতু আজকে শেষ দিনের শুনানি ছিল, শেষ দিনের শুনানিতে কিন্তু রাষ্ট্রপক্ষ অংশগ্রহণ করেছে, এবং সেই সাথে যারা আসলে এখানে রিট করেছিলেন অর্থাৎ বিএনপি, জামাত এবং সুজনের পক্ষে যে সম্পাদকের পক্ষে যে আইনজীবী, তারা সবাই আসলে আজকে শুনানি করেছেন, এবং শুনানিতে তারা যেটি জানিয়ে চেয়েছেন যে এই গণতন্ত্র ফেরাতে আসলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে কি পরিমাণে দরকার, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে যে গণতন্ত্র আবার ঠিক হবে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে গণতন্ত্র ব্যবস্থা আসলে কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন, সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ফিরলে কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন হবে এবং সেই সাথে দেশে আসলে শাসন ব্যবস্থা ঠিক হবে, সেগুলো আসলে তুলে ধরেছেন। এবং সেই সাথে তারা একটি গাইডলাইনও হচ্ছে বলেছেন যে কিভাবে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ফিরলে কোনো ধরনের যে সমস্যা যেগুলো তৈরি হবে রাজনৈতিক প্রেক্ষাপটে সেগুলো আসলে তৈরি হবে না। এর মাধ্যমে আসলে শুনানি শেষ হয়, এবং শুনানির পর হচ্ছে সাংবাদিকদের সাথে হচ্ছে একে একে কথা বলেন বিএনপির পক্ষ থেকে আইনজীবীরা। তারা বলেছেন যে এবিএম খায়রুল হক আসলে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে রায় দিয়েছিলেন, এবং সেই সাথে কিভাবে আসলে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কিভাবে নিজের পক্ষ থেকে রায় নিয়েছিলেন, এবং সেই সাথে তুলে ধরেছেন হচ্ছে বিভিন্ন গাইডলাইন আসলে তুলে ধরেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য। তো এখন পর্যন্ত আসলে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে কিভাবে ফিরবে সেটির জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে 20 নভেম্বর পর্যন্ত, তখনই আসলে আমরা জানতে পারবো। তো এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে এই ছিল সর্বশেষ হাইকোর্ট থেকে তোয়া।